হয় যদি মনে হয় যে মেয়েকে যদি একটা আমার মা এখনো কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি যদি বকুনিটা দিই তাহলে আমার মনে হয় শুধু আমার মাই আমার বকুনিটা খায়, তাছাড়া কেন। কিন্তু অতটাও বকুনি দিতে পারি না আমার মাকে, অতটা আমার মা বাঘিনি কোনো চান্স নেই। কিন্তু হ্যাঁ অবভিয়াসলি অতটা না, ওই সাহসটা আমার কোনোদিনই হয় না আর হবেও না। কিন্তু মানে এটাই হয়, আমার প্রচুর বন্ধুরা, প্রচুর মিডিয়ার বন্ধুরা, আমার নিজের বন্ধুরা বলছে বাপরে বাপ এর থেকে তো আরো বেশি ঝগড়া হয়। কিন্তু হ্যাঁ মাকে বকা এখন বেশ বেশ সেটা চলে মায়ের সঙ্গে। দেবের জন্য আমি আমার মায়ের হাতে মার খেয়েছিলাম। দেবকে নিয়ে আমার মায়ের সাথে অনেক কথা কাটাকাটি হয়। আজ বুঝলাম আমার মায়ে ঠিক ছিল। এখন আমি সবটাই বুঝতে পেরেছি। কিছু কথা দিয়ে যায় শুধু ব্যথা। এখন আমার পৃথিবী বলতে আমার মাই। হ্যাঁ ভিউয়ার্স, এভাবেই লাইভে এসে মুখ খুললেন রুক্মিণী মিডিয়ার লোকদের সামনে বলেন দেব যদি শুভশ্রীকে বলতেই না পারবে তাহলে সে আমার জীবনে কেন আসলো। তাই দেবের কাছে আমার একটাই প্রশ্ন, সে কোন অপরাধে আমাকে এত কষ্ট দিল। এদিকে শুধু রুক্মিণী নয়, দেবের উপর চরম ক্ষেপে আছেন নেটিজেনরা, যাদের মধ্যে একজন লিখেছেন দিদি তোমার বোঝা উচিত ছিল, দেব টাকা ছাড়া আর কিছুই বোঝে না, আজও শুভশ্রীর সাথে এত কিছু করছে সেটাও শুধু টাকার জন্য। আরেকজন লিখেছে দেব সত্যি লাভ ছাড়া কিছুই বোঝে না। কেউ বা লিখেছেন রুক্মিণীকে ঠকিয়ে কাজটা ঠিক করেনি। কেউ বা দেব শুভশ্রীকে উদ্দেশ্য করে লিখেছেন এত বছর কোথায় ছিল তোমাদের এত ভালোবাসা। তো ভিউয়ার্স, রুক্মিণীকে ঠকিয়ে আবারও শুভশ্রী জীবনে ফিরে এসে দেব ঠিক করেছে নাকি ভুল, আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানান।